হে বাকেট ক্রুজ, জুভেনাইল অফেন্ডারে চ্যাপ্টার 3 নিয়ে ফিরে এলাম আবারও। আগের চ্যাপ্টারে দেখেছিলাম শ্যাংচুলের জন্য কিভাবে ইয়ন সিয়ং আহত হয় আর তার ফ্যামিলির উপর এত বড় বিপদ নেমে আসে। ইয়ন সিয়ং এর বদলা নিতে জুভেনাইল প্রিজনে আসে আর সে শ্যাংচুলের মুখোমুখি হয়। সে শ্যাংচুলকে বলে এক আঙুল দিয়ে প্রো কিক বক্সারকে হারানোর টেকনিক সে জানে। কিউরিওসিটির প্রকাশ শ্যাংচুল এটা জানার জন্য উতলা হয় আর সেখানেই চ্যাপ্টার শেষ হয়। আজকের চ্যাপ্টার শুরু হয় 5টার একটা সিনে। ইয়ন সিয়ং ট্যাটু বানাচ্ছে তার বডিতে। ট্যাটু আর্টিস্ট তার বুকে ট্যাটু আঁকা শেষে জিজ্ঞেস করে এই ট্যাটুর মানে কি। ইয়ন সিয়ং বলে এটা একটা রিমাইন্ডার। এই ট্যাটু তার গ্র্যান্ডমাদারকে রিপ্রেজেন্ট করে। সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে। শ্যাংচিল বলে এক আঙুল দিয়ে। ইয়ন সিয়ং বলে হ্যাঁ, তুমি জানো এই ব্যাপারে? কোনো আইডিয়া আছে? না, একটু আইডিয়া নেই। আবার ভেবে দেখো, এগুলো তুমি এনজয় করতা। এক আঙুল দিয়ে প্রো কিক বক্সারকে হারানোর উপায় হলো এই বলে ইয়ন সিয়ং একটা স্প্রে মেরে দেয় শ্যাংচুলের চোখে মুখে। কোনো সুযোগ না দিয়ে ইয়ন সিয়ং শ্যাংচুলের আন্ডায় লাথি মেরে দেয়। শ্যাংচুল কাতরাতে কাতরাতে বলে হারামির বাচ্চা, কখনো কোনো ছেলের আন্ডায় লাথি মারতে হয় না। ইয়ন সিয়ং কোনো সুযোগ দেয় না শ্যাংচুলকে। একের পর এক পাঁচ মারতে থাকে। এরপর তার পায়ের পাতায় নিজের গোড়ালি দিয়ে কিক করে। এরপর তার পেটে নি স্ট্রাইক মারে। ইয়ন সিয়ং বলে মনে হচ্ছে তোমার ব্যথা লাগছে, তোমায় এটাতেই মানায় শ্যাংচুল। শ্যাংচুল চোখে কিছু দেখতে পাচ্ছে না। সে আন্দাজে পাঞ্চ করতে থাকে আর বলতে থাকে শিট, আর আমি চোখ খুলতে পারছি না। আমার কিছু সময় জোগাড় করা লাগবে, যতক্ষণ আবার চোখ খুলতে পারি। দেখ, শুধু যদি একটা হিট করতে পারি। আন্দাজে মারতে মারতেই সে ইয়ন সিয়ং কাছে চলে আসে, কিন্তু ইয়ন সিয়ং একটা টাওয়াল দিয়ে তার হাত জড়িয়ে নেয় আর কোনো দিয়ে শ্যাংচুলের মুখে হিট করে। এরপর শোল্ডার ক্র্যাক করে মুখে হাঁটু দিয়ে স্ট্রাইক করে। তারপর মাটিতে স্ল্যাম করে দিয়ে বলে তুই মাইক্রোওয়েভের টাওয়াল রেখে দিতি। এবার টাওয়ালে মার খেয়ে কেমন লাগছে শ্যাংচুল? এরপর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ন সিং এর বাড়ি ধ্বংস হওয়ার পর তার গ্র্যান্ডমাকে হসপিটালে ভর্তি করানো হয়। ডক্টর বলে বয়স্কদের মধ্যে এমন আচরণ হওয়া স্বাভাবিক, তবে অ্যাক্সিডেন্টের ফলে পাওয়া শখ আমাদের ধারণার চেয়ে বেশি। উনি আপনার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু আপনার ছেলের মুখে দাগ দেখলে তার খিঁচুনি বেড়ে যায়। এটা ওই দাগের কারণেই হয়, আর এটা উভয়ের জন্য কারোই ভালো না। আমরা সুপারিশ করব ওনাকে কোনো নার্সিং হোমে নিয়ে যেতে। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে, যেখানে শ্যাংচুল বলে ধন্যবাদ ইয়ন সিয়ং, আমার রক্ত আমার চোখ পরিষ্কার করে দিয়েছে। এই বলে সে ইয়ন সিয়ংকে লাথি মেরে উড়িয়ে দেয় আর আবার বলতে থাকে হারামজাদা, এই জ্বালাপোড়া আমায় মেরে ফেলছিল। টাওয়াল নিয়ে কি বলছিলি? তুই আবার মার খেতে চাস? সে ইয়ন সিং এর উপর কিক করতে করতে বলতে থাকে হারামজাদা, তুই কি ভুলে গেছিস যে আমি একজন কিক বক্সার? তুই আমাকে হালকাভাবে নিচ্ছিস। তুই ভেবেছিস তুই আমাকে হারাতে পারবি? ইয়ন সিয়ং এই পুরো সময় ডজ করতে থাকে কোনো এফোর্ট ছাড়াই, আর সে একটা দেওয়ালের সাথে ঠেকে যায়। আর শ্যাংচুল তার সামনে এসে বলে ও ইয়ন সিয়ং, এসব পুরনো স্মৃতিগুলো আবার তাজা করে দিচ্ছে না? আগে তুই মার খেয়ে শুধু কান্না করতে কাপুরুষের মতো, এবার আরো ভয়ানক পরিণতি করবো তোর। তুই ওই স্প্রে দিয়ে তোর লিমিট ক্রস করে ফেলেছিস। একটা পুরনো সিন দেখানো হয় ইয়ন সিয়ং আর তার টিচারের। ইয়ন সিয়ংকে সে বলে তো তুমি কোথায় ফাইট করার প্ল্যান করছো? জুবিতে। তাহলে তো তোমার কাছে অপশনাল লিমিটেশন থাকবে। আমি জানি, আমি ওকে কোনো স্প্রে বা কিছু একটা দিয়ে ডিস্ট্র্যাক্ট করব আর ফ্লোরে কম্বল বিছিয়ে দেবো। ওর মাথা খারাপ থাকলেও সে তার আশপাশে খেয়াল রাখতে পারে না। কম্বলে পা পিছলে শ্যাংচুল পড়ে যেতে থাকে, আর তখন ইয়ন সিয়ং তাকে একটা ট্যাকেল অ্যাটাক করে। আর সিন শিফট হয় পাস্টে। স্কুলে শ্যাংচুলের জ্ঞান ইয়ন সিয়ংকে বুলি করতে থাকে আর তার লাইভ স্ট্রিমে সেসব দেখাতে থাকে। শ্যাংচুল বলে ওই দুমুখা, এদিকে থাকা। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে ডং অফ ফায়ার ইনসিডেন্টের কালপ্রিট। আচ্ছা, ড্রাগস নিয়ে নিজের ঘরে আগুন লাগানোর ব্যাপারটা কেমন? এটা কি কুল? আচ্ছা, যাই হোক, আজকের জন্য লাইভ স্ট্রিমে এতটুকুই। আমাদের পরবর্তী গেস্ট হবেন এর গ্র্যান্ডমাদার, যিনি এর কাণ্ড কারখানার জন্য অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি। আসলে পরে লাইভ স্ট্রিমে শ্যাংচুল ইয়ন সিয়ং এর সামনেই তার গ্র্যান্ডমাদার ভিডিও করতে থাকে, যিনি হসপিটালের ফ্লোরে হামাগুড়ি দিচ্ছেন আর কাতরাচ্ছেন। ইয়ন সিয়ং এসব পাস্টের কথা মনে করে শ্যাংচুলকে পাঞ্চ করতে থাকে বে হিসাবে। শ্যাংচুল প্রায় অজ্ঞান হয়ে গেছে আর গুংড়িয়ে গুংড়িয়ে বলতে থাকে সে সবকিছুর জন্য দুঃখিত। কি এমন করেছিলাম? আমরা তখন মাইনর ছিলাম, বাচ্চারা তো এমনই করে। এসব বুলশিট শুনে ইয়ন সিয়ং অনেকগুলো কাপড়ের ক্লিপ নিয়ে শ্যাংচুলের মুখে ঠুসে দেয় আর বলে শ্যাংচুল, আমি এসব নিয়ে অনেক ভেবেছি। জানিস তোর আসল সমস্যা কি? তোর এই মুখ। তো কেমন হয় যদি তুই আর কথাই না বলিস? কথা তো সাধারণ মানুষের বলার কথা, তোর কোনো অধিকারই নেই কথা বলার। এই পুরো সময়টা ইয়ন সিয়ং শ্যাংচুলের মুখে ঘুষির পর ঘুষি মারতে থাকে আর ওর পাস্টের সব মোমেন্ট গুলো মনে করতে থাকে।
যখন শ্যাংচুল ওর লাইফের সবকিছু নষ্ট করেছিল। এরপর ইয়ন সিয়ং বলতে থাকে, কিছু লোক বলে তোমার উচিত অতীতকে অতীতেই ছেড়ে দেওয়া, সবকিছু সময়ের সাথে ঠিক হয়ে যাবে, এভাবেই সবাই বেঁচে থাকে। ওয়েল, আমি বলবো ভাগারে মরো। আমি লড়াই করে শিখেছি, কারণ আমি সেভাবে বাঁচতে চাই না। এই কথা বলার পর ইয়ন সিয়ং শ্যাংচুলের মুখে অনেক জোরে পাঞ্চ করে, আর এর সাথে চ্যাপ্টার শেষ হয়। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজেদের খেয়াল রাখো। See ya!